টক ঝাল মিষ্টি আমের আচার টেস্ট করার পরে মুখ থেকে শুধু একটি শব্দই বের হবে। প্রথমে আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটি বটির সাহায্যে আম মাঝ বরাবর কেটে বিচি ফেলে দিয়েছি। এই আচারটি তৈরি করার জন্য খোসাসহ আম ব্যবহার করব। এবার আমগুলো 1 ইঞ্চি ডিপ করে কেচে নিব। একটু মিহি করে কেচে নিতে হবে। আমি 3 কেজি আম দিয়ে আচারটি তৈরি করব। একটি পাত্রে পরিমাণ মতো পানি ও 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে আমগুলো ভাপ দিয়ে নিব 5 মিনিট। এবার পানি ঝরিয়ে আমগুলো ঠান্ডা করে নিব। একদিন রোদে দিয়ে আমগুলো ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আচারটি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে: 1 কাপ পাঁচফোড়ন গুঁড়া করে নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ কালো সর্ষে গুঁড়া, সাত আট পিস শুকনা মরিচ, 500 ml সয়াবিন তেল। একটি কড়াই 250 ml তেল দিয়ে অ্যাড করছি 7-8 পিস শুকনা মরিচ। 1 টেবিল স্পুন হলুদ গুঁড়া, 1 টেবিল স্পুন মরিচ গুঁড়া, 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, 1 টেবিল স্পুন জিরা গুঁড়া, 2 টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি। আর মশলাগুলো দেবার সময় অবশ্যই চুলার আঁচ স্লোতে রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে তেতো হয়ে যাবে। এবার প্রসেস করে রাখা আমগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাড করছি পাঁচফোড়ন গুঁড়া। পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পাঁচফোড়ন ভালোভাবে মেশানো হয়ে গেলে অ্যাড করছি হাফ কাপ চিনি। চিনি দিয়ে অনবরত নেড়ে জাল দিতে হবে 20 থেকে 25 মিনিট। এখন অ্যাড করছি বাকি 250 ml তেল। তেল দিয়ে ভালোভাবে জাল করে নিচ্ছি 25 থেকে 30 মিনিট। আচার জাল হতে হতে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ফলো করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অ্যাক্টিভ করুন। আর অবশ্যই আচার মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তা না হলে আচার পোড়া লেগে যাবে। 30 মিনিট হয়ে গিয়েছে আর আমার আচারটাও রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আচারগুলো তেলের সাথে উঠে আসছে। এই অবস্থায় বুঝতে হবে আচারগুলো রেডি হয়ে গিয়েছে। আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে দিচ্ছি গুঁড়া করা সরিষা। এবার ভালোভাবে মিশিয়ে একদিন রেখে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমের আচার। আর আমি আচার সংরক্ষণের জন্য 5 থেকে 6 দিন রোদে দিয়ে কাচের জারে সংরক্ষণ করেছি। আপনারা চাইলে সরাসরি ফ্রিজে রেখে আচার সংরক্ষণ করতে পারেন রোদে দেবার ঝামেলা ছাড়াই।